দর্শক আসসালামু আলাইকুম। আজও তেল নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম আপনাদের সবার সামনে। আজকে তেল নিয়ে ফেসবুকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওগুলি আমি দেখলাম, সেইগুলির আপনার বর্ণনা আমি কিছু করব। এতদিন আমার নিজের অভিজ্ঞতা বর্ণনা করছি তেল নিয়ে, যে আমার যে কী ধরনের ভোগান্তি হয়েছে। আজ আর আমার নিজের কোনো অভিজ্ঞতা বর্ণনা করব না, কারণ আমি আজকে 1 সপ্তাহ যাবৎ মোটর সাইকেল আর চালাই না, কারণ আমার মোটর সাইকেলে কোনো তেল নাই। আবার নতুন সিস্টেম চালু করছে, তেলের জন্য কার্ড নিবে, যে কারণে এখন আমি কার্ড আনতে যাই না, এখনও কার্ডের জন্য যাই না। কোথায় যাব, কি করব, আমি সেই চিন্তা ভাবনা করে আপনি চুপ করলাম যে দেখি কি হয় এই কয়েকদিনের মধ্যে, পরে আমি চিন্তা করব। এখন আজকে আমি দেখেন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকজনের ভিডিও শুনলাম এবং তাদের কথাগুলি শুনলাম, শুনে আমার এত রাত্রে আমার মনে হলো যে একটা ভিডিও আমি করি। যাক, তার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। আজকে এই মুহূর্তে আমি একটা ভিডিও পেলাম যে একটা লোক একটা পাম্পের মধ্যে, আজকে গরমের দিন, আজকে খুব গরম, আপনারা জানেন সবাই, আজকে খুব গরমের মধ্যে আসছে, মানে হাজার হাজার মোটর সাইকেল এবং পাম্পের মধ্যে যখন হাজার হাজার মোটর সাইকেল এদিক সেদিক এভাবে লাইন করে করে, তখন এতে বের হওয়া যায় না, আপনার যাওয়াও যায় কোথাও। এবং গরমের মধ্যে পানির তৃষ্ণায় সবাই অস্থির হয়ে গেছে। তো এক ভদ্রলোক আমি দেখলাম, সে এই যে পানির বোতল, পানির বোতল নিয়ে সবাইকে দিচ্ছে। এবং সে যতটুকু আমি দেখলাম, সে বললো এই পর্যন্ত 300 লিটার মানে হাফ লিটারের বোতলগুলি, তো তাহলে 600। এবং 600 কীভাবে দিচ্ছে, ইটা দিয়ে দিচ্ছে, যে যে ধরতে পারছে সে নিচ্ছে। মানে কয়েক হাজার হাজার যদি মোটর সাইকেল, ওইখানে আপনি হাতে হাতে দেওয়ার তো কোনো সুযোগ নাই তার, সে এইভাবে দিচ্ছে। কোনো সে ভালো একটা সুন্দর উদ্দেশ্য, আপনার আমার কাছে ভালোই লাগছে জিনিসটা। কারণ মানুষের এই যে আপনার সেই যে গরমের মধ্যে এত ক্লান্তি, পানির তৃষ্ণা, এখন হুন্ডা রেখে আপনার কিছু যেতে পারে না, কারণ যেহেতু হাজার হাজার মোটর সাইকেল আপনি দেখতেই আছেন আপনার পাম্পগুলিতে কীভাবে আপনার লাইন বা কীভাবে পড়ে লাইনটা। একটা আছে লম্বা লাইন পড়লো রাস্তার পাশে, সেটা এক জিনিস, তখন আপনার মোটর সাইকেল রেখে অন্য জায়গায় পানি খেতে পারবে বা বাথরুম করতে পারে সবজি। কারণ এখানে পাম্পের ভিতরে যে অবস্থা, সেখানে আপনার বের হওয়ার কোনো সুযোগ, আর রাস্তায় তো আসি, আর পাম্পটার যে মানে নিয়ে যে চতুর্থ সাইডে যে অবস্থা, সেখানে বের হওয়ার মানে হেঁটে বের হওয়ার কোনো সুযোগ নেই। সে একটা ভালো উদ্যোগ নিল, আমার কাছে ভালো লাগছে, সে পানি খাওয়াইলো। তাহলে কী অবস্থা দেখেন। আর একটা জিনিস আপনি পাইলাম, একটু আগে একটা ছেলে, ও উবার চালায় ঢাকাতে, সে মিরপুরের দিকে মেবি থাকে। প্রথম সে আপনার 6টার সময় সে বের হইলো তেলের জন্য, তার মুখের বর্ণনায় আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা আসছে। সে এদিক দিয়ে আপনার মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া এগুলি ঘুরে গাবতলি ঘুরিয়ে পরে আসলো, তখন বাজে হলো 10টা নাকি 11টা বাজে, ওই সময় আসলো হলো সোনি সিলাওয়ারের সামনে। ওইখানে একটা পাম্প আছে আপনারা জানেন, ওইখানে আইসে সে কিছু তেল নিল। এখন দেখেন তার যে মুখের যে ভাষা সে বর্ণনা করলো, যে সে এই কয়েকদিন যাবো সে ঠিকমতো আপনার উবার চালাতে পারছে না, কারণ সে তেল পাচ্ছে না। আগে প্রতিদিন আপনার 1000-1200 টাকা ইনকাম করতো আপনি, মানে তেলের খরচটা পরে, এখন সে তেলই পায় না। এখন সে ইনকাম কীভাবে করবে, এখন কয়েকদিন ধরে কাজ করতে পারে না, বিভিন্ন জায়গায় ধার কর্য করছে, এবং ধার কর্য করার কারণে সে এখন আর ধার সুদ করতে পারছে না, মানুষের টাকা চাচ্ছে। তো আজকে সে পর্যন্ত বের হলো যে তেলের জন্য তেল নিয়ে সে উবার চালাবে। এখন সে বললো যে দেখেন, আমি আরও এখান থেকে তেলটা নিতে আরও 2 ঘন্টা সময় লাগবে, তার মানে কি আমার 12টা 1টা বেজে যাবে, তখন আমি এরপরে আমি কয় টাকা ইনকাম করবো, আমি ধার সুদ করবো। এবং সে একটা দুঃখ করে বলতেছে যে এখন বিষ খাওয়া ছাড়া আর উপায় নেই, এছাড়া তো আমাদের আর কিছু করার নাই। আপনারা এটা হয়তো বা আমার কথাটা তা আপনি মনে করেন না, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে আপনি দেখবেন আপনার এটা বের হয়েছে। মানে একটা লোক অল্প বয়সে কতটুক মানে আপনার মনের কষ্টে সেই কথাটা বললো যে এখন বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এইটা গেল একটা।
আর আজকে আরও অনেকগুলি জায়গায় আমি ভিডিও দেখলাম, সবারই একই অবস্থা, এবং হাজার হাজার মোটা কাজ সিরিয়াল। তারা এখন দুঃখ করে বলে যে আমাদের আর কিছু বলার নাই, সরকারও আর কিছু করে না, আমাদের কিছু বলার নাই। আরেকটা ছেলের সাক্ষাৎকার আমি শুনলাম, সে বলতেছে যে আমাদের মোটর সাইকেলটার কোনো সমিতি নাই, আমাদের কোনো সংগঠন নাই, সুতরাং আমাদের প্রতিবাদ করার কেউ নাই, আমরা এইভাবেই আপনার চলতে হবে, উপায় নেই, কষ্ট করবো, আমরা আর কী করবো, আমাদের পক্ষে কেউ কথা বলে না। আর আমাদের দেখেন মন্ত্রীরা কি বলতেছে, এক এক মন্ত্রী পর্যাপ্ত তেল আছে। ভাই, এই পর্যাপ্ত তেল আছে এই কথাটা বলার দরকারটা কি? পর্যাপ্ত তেল যদি থাকে তাহলে তেল দিচ্ছেন না কেন? মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? আপনাকে দেখতেছেন না? আপনি বাংলাদেশে যে হাজার হাজার লোক, মানুষের লাইনের পর লাইন, মানুষ যে কষ্ট করতেছে। আপনারা বলতেছেন যে সিন্ডিকেট, হ্যাঁ সিন্ডিকেট কিছু আছে, সিন্ডিকেট কারা করতেছে? সিন্ডিকেট আপনারা ভাঙার দায়িত্ব কার? এটা কি সাধারণ জনগণ সিন্ডিকেট ভাঙতে পারবে? আপনার জনপ্রতিনিধি আছে, আপনাদের দলীয় লোক আছে, আপনাদের প্রশাসন আছে, সিন্ডিকেট ভাঙেন না কেন? কোন দিন ভাঙবেন? কতদিন পরে ভাঙবেন? মানুষকে আর কত কষ্ট দিবেন? আমি জ্বালানি মন্ত্রীর উদ্দেশ্যে বলবো, দেখেন আপনার কিন্তু অতীত রেকর্ড কিন্তু মানুষ কিন্তু জানে, যারা আমাদের বয়সের লোক সবাই জানে, আপনি কিন্তু এই বিদ্যুৎ খাতের মন্ত্রী ছিলেন। সুতরাং আপনার নিজের ইমেজটাকে আপনার শক্ত করার জন্য আপনার এইটা অবশ্যই কন্ট্রোল করা উচিত। আপনার তেল দেন, আপনারা বলতেছে 5 লিটারের জায়গায় 15 লিটার নিয়ে যায়। আজকে একটা ছেলে সাক্ষাৎকার দিতেছে, ভাই বলতেছে যে আমরা তেল নিয়ে কী করবো, এত তেল দিয়ে কী করবো, আমার মোটর সাইকেলে 10 লিটার তেল লাগে, তা আমি 10 লিটার তেলে আমার 4-5 দিন চলে যায়, তা আমি তো কি 2 দিন পরে পরে আসবো? আর কে এরকম কষ্ট করতে আসে সারা দিনের জন্য? যারা আসে তারা তো দেখেন, কেউ আর মনে করেন যে এই ভদ্র লোকই আছে, তারা ওই তেল নিয়ে ঘরের মধ্যে লুকায় রাখার জন্য তো আসতেছে না। মানুষ তেল নিয়ে রাখবে কোথায়? রাখার তো এতদিন পর্যন্ত রাখতে পারার সুযোগ নাই। এই তেল দেয় 100 টাকার তেল দেয়, কোনো কোনো করতে 200 টাকার তেল দেয়। আমার অভিজ্ঞতা, আমি 100 টাকার উপরে তেল পাই নাই, যে কারণে আমার মোটরসাইকেল এখন বন্ধ। আর একটা ছেলে চাকরি করে, সেটা আমি আগে অনেক দিন আগে বলছিলাম, আমি প্রথম দিনই আমি এই ভিডিওতে বলছিলাম যে উবার চালাও মোটরসাইকেল যারা চাকরি করে তাদের যে অবস্থাটা কি। আজকে সে বলতেছে যে আমি এই তেলের জন্য আমি সকাল 6টার সময় আসছি, আর এখনো 12টা বাজে, আমি কোন সময় কাজে যাবো? সেটা তো চাকরি করে, তার তো একটা নির্দিষ্ট টার্গেট দেওয়া থাকে, কোম্পানি থেকে টার্গেট দেওয়া থাকে, এই টার্গেট পূরণ করতে হলে তার সে কী করবে? এখন বলতেছি যে সে ওই একজন বললো যে ভোর 4টার সময় আসছে। এই যে এইগুলো আমাদের মন্ত্রী মহোদয় বা আমার সরকারি দলের লোকরাগুলি দেখে না? আপনার কি এগুলি চোখে পড়ে না যে আপনার মানুষ যে এই কষ্টগুলি করতেছে? আপনারা কি চোখে চশমা দিয়ে, কি কালো চশমা দিয়ে রাখছেন? আপনারা আগে সরকারের যে এই যে সমালোচনা করতেন, এত সমালোচনা করতেন, এখন তো আপনারা তো এই 1 মাসে আপনারা কি মানুষকে উপহার দিলেন? এই একটা সাধারণ, আপনারা বলতেছেন যে তেল অ্যাভেলেবেল আছে, তেলের কোনো অভাব নাই, তাহলে এই সাধারণ জিনিসটা মেনটেন করতে পারতেছেন না। আপনারা নিজেরা বলতেছেন যে এটা আপনার সরবরাহ ঘাটতি, তো সরবরাহ মেনটেন্সের ঘাটতি। মেনটেন্স আপনারা এতদিন কি লাগে একটা মেনটেন্স করতে? এটা মেনটেন্স করতে এতদিনও কি প্রয়োজন? না আপনাদের সদিচ্ছা নাই, না আপনার দলীয় লোকরা এগুলো করতেছে, এই জন্য আপনারা তাদের কিছু বলতে পারতেছেন না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেছেন না। আপনার সারাদিন আমরা তো ঘুরে ঘুরে দেখি যে আপনার 10টা পাম্পের মধ্যে মাত্র 2টা তেল দেয়, আর বাকি 8টাতে বন্ধ থাকে। তখন 8টা পাম্পে 10টায় পাম্পে যদি থাকে, 10টার মধ্যে যদি 8টায় তেল না থাকে আর 2টায় থাকে, তাহলে সব মোটরসাইকেল এক জায়গায় আসবে। সুতরাং আপনি মোটরসাইকেল এরকম হবে। আপনি সবগুলি পাম্পে তেল দেন, সবগুলি পাম্পে যদি তেল দিতে এরকম হবে না। আর যেগুলি চূড়ায় যদি ধরা পড়ছে সেগুলি তো আপনার উদ্ধার হইতেছে। আপনার আরও অ্যাকশন, এটা তো সহজ ব্যাপার। আপনাদের দলীয় লোক আছে, প্রশাসন আছে, এমপি মিনিস্টার আছে, ওয়ার্ডে লোক আছে, কমিটি, কোথায় তেল আপনার স্টক হচ্ছে সেগুলো আপনাদের দলীয় লোকরা জানে। আর আপনার দলীয় লোকরা যদি প্রকাশ না করে, তাহলে বোঝা গেল যে আপনার দলীয় লোকরা এটার সাথে জড়িত। তার মানে কি আপনারা এগুলি করতেছেন, আর না হয় আপনারা এই দলের লোকদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। দর্শক, আমার কথাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট করবেন। আর সরকারের পাশে বিনীতভাবে অনুরোধ, এই সমস্যার সমাধান করেন, যে কোনো একটা প্রসেস মেনটেন করার চেষ্টা করেন, মানুষকে আর ভোগান্তি পোহাবেন না, মানুষকে মুক্তি দেন। সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।